আসসালামু আলাইকুম। আবিরের বায়না পূরণ করার জন্য হঠাৎ করে আমাদের বাড়ি গোপালগঞ্জে চলে যেতে হয়েছিল, যদিও আমার শরীরটা খারাপ। আর গোপালগঞ্জ কেন বললাম, বর্তমান সময়ে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে আমাদের গোপালগঞ্জ জেলা। আর সকলের কাছে আমার একটা প্রশ্ন, অবশ্যই সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমাদের গোপালগঞ্জ জেলার কি বাংলাদেশের অর্থনীতি বলুন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে কোনো অবদানই কি আমাদের গোপালগঞ্জ জেলার মানুষের নেই? আর যদি ন্যূনতম অবদানও যদি থেকে থাকে, তাহলে কেন আজ গোপালগঞ্জকে নিয়ে এত বাড়াবাড়ি টানাটানি হচ্ছে? কেউ কেউ তো বলতেছে যে যে গোপালগঞ্জ জেলার নামটাই নাকি পাল্টে দেবে। আদৌ কি এটা সম্ভব? গোপালগঞ্জ জেলার জন্ম কি সেই 2009 থেকে এই 24-এর মধ্যেই হয়েছে? 5ই আগস্টকে কেন্দ্র করে তো আর গোপালগঞ্জকে বিবেচনা করা ঠিক না আসলে। একটা সময় গোপালগঞ্জকে বলা হতো পুণ্যভূমি, আর আজ সেই পুণ্যভূমি যেন পাপের শহরে পরিণত হয়েছে কারো কারো ভাষ্য মতে। কেন গোপালগঞ্জে কি কোনো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নাই? তাহলে কেন গোপালগঞ্জকে আজ এই পাপের শহর বলা হয় বা পাপের নগরী বলা হয়? রংপুর কিংবা বগুড়া যেরকম বাংলাদেশের ভিতরে পড়ে, ঠিক সেরকম গোপালগঞ্জ তো বাংলাদেশের ভিতরেই পড়ে, তাই না? তাহলে কেন আজ গোপালগঞ্জকে নিয়ে এতটা বেশি আলোচনা বিতর্ক হচ্ছে, আর কোনোভাবে আমার বুঝে এটা আসে না। আসুন আমরা অতীতকে আঁকড়ে না ধরে বর্তমানকে সামনে রেখে সামনে এগিয়ে যাই, কেননা সবার আগে বাংলাদেশ, এই নীতিটাই আমাদের অনুসরণ করতে হবে। আঙুল ফুলে কলা গাছ আগেও হয়েছে, এখন হচ্ছে, যাতে ভবিষ্যতে আঙুল ফুলে কলা গাছ না হয় সেই দিকটা আমাদের সকলের মিলে খেয়াল রাখতে হবে। সর্বোপরি এটাই বলতে চাই যে গোপালগঞ্জকে বাংলাদেশের থেকে পৃথক করে বা আলাদা করে দেখার কোনো যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না। যদিও কোনো কোনো নেতার ভাষ্যমতে তারা নাকি কি 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 ছিঁড়ে ফেলতে চায়। তারা মনে করে যে গোপালগঞ্জ থাকলে নাকি বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এটা কি আদৌ সম্ভব? এসব ভিত্তিহীন কথার কি কোনো মানে আছে বলে আপনারা মনে করেন? এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আর একটা কথা না বললেই নয়, সবার আগে কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশ।